দেখো তো এটাকে চিনতে পারো হ্যাঁ, কিনা? তোমরা অনেকেই হয়তো এই সবজিটাকে চিনতে পারছো, আবার অনেকে চিনতে পারছো না। এটাকে বলা হয় নেনুয়া, ইংলিশে বলে স্পঞ্জ ক্রাব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নেনুয়া দিয়ে মাছের মাথা রেসিপি। দেখো, আমি নেনুয়াগুলোকে এখানে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে আজকে রেসিপিটা হয়ে যাবে। ফার্স্ট আমি কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে আর পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো কুচানো নেনুয়াগুলোকে, দিয়ে আমি ওগুলোকে সমস্ত একসাথে ভালো করে ভেজে বেশি তেলও লাগে না, আর এটা ঢাকা দিয়ে দিলে এর থেকে যে জল বেরোয় জলেই নেনুয়াটা পুরো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এক এক করে আমি নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। দেখো, আমি এখানে কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করিনি, কিন্তু নেনুয়া থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখানে লাস্টে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার রেডি এখানে নেনুয়া। লাস্টে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তোমরা কারা কারা নেনুয়া খেয়েছো এভাবে কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে খেতে। দেখো তো এটাকে চিনতে পারো হ্যাঁ, কিনা? তোমরা অনেকেই হয়তো এই সবজিটাকে চিনতে পারছো, আবার অনেকে চিনতে পারছো না। এটাকে বলা হয় নেনুয়া, ইংলিশে বলে স্পঞ্জ ক্রাব। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নেনুয়া দিয়ে মাছের মাথা রেসিপি। দেখো, আমি নেনুয়াগুলোকে এখানে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে আজকে রেসিপিটা হয়ে যাবে। ফার্স্ট আমি কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে আর পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো কুচানো নেনুয়াগুলোকে, দিয়ে আমি ওগুলোকে সমস্ত একসাথে ভালো করে ভেজে বেশি তেলও লাগে না, আর এটা ঢাকা দিয়ে দিলে এর থেকে যে জল বেরোয় জলেই নেনুয়াটা পুরো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এক এক করে আমি নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো। দেখো, আমি এখানে কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করিনি, কিন্তু নেনুয়া থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখানে লাস্টে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আর মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার রেডি এখানে নেনুয়া। লাস্টে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তোমরা কারা কারা নেনুয়া খেয়েছো এভাবে কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে খেতে।